এমন একটি সময় আসবে আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, মানুষ থাকবে না, কিছুই থাকবে না, সব কিছু ভেঙে আমি মেসাকারে করে দেব। আল্লাহ তাআলা বলছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই দুনিয়ার জমিনটা ভেঙে ফেলবেন এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ভাঙার পূর্বে এমন কিছু নিদর্শনের কথা আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আসমান যে ভেঙে যাবে, জমিন যে মেসাকার হয়ে যাবে, জমিন থাকবে না, আসমান থাকবে না, সব কিছু মেসাকার করে দেয়া হবে, জমিন কম্পন হবে, সেটাকে যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন এর পূর্বে পৃথিবীর হায়াত যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর হায়াতের পূর্বে আমি এমন কিছু নিদর্শন দেব, এমন কিছু আলামত দেব, সেই সমস্ত আলামতগুলি তোমরা দেখে বিশ্বাস করতে পারবে, বুঝতে পারবে দুনিয়ায় আর বেশি দিন নাই, অতি স্বল্প সময়ে এই দুনিয়া ভেঙে আল্লাহ মেসাকার করে দিবে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, জ্বরের আগে কি হয়, যে জ্বরের আগে ফিনফিনি, ফিনফিনি কয় না, রোদের আগে শিনশিনি, এরকম বলতে এটা মুরব্বীরা কয় আর কি। এই আলামতগুলি দেখলে মানুষ বুঝতে পারে এরপরে কি হবে। মানুষের সব কিছু ঘটার পূর্বে এমন একটি দৃশ্য দেখা যায়, কেমন হবে এই দৃশ্য দেখার পরে মানুষ বুঝতে পারে কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এমন কিছু নিদর্শন দিয়েছেন, এমন কিছু সিস্টেম দিয়েছেন, যে সিস্টেমগুলি এই দুনিয়ার জমিনে যখন চলা শুরু হয়ে যাবে, তাহলে বুঝতে হবে দুনিয়ার হায়াত একেবারে নিকটে চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা ভেঙে মেসাকার করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কি ছোট 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 আপনার ছোট ছোট কিছু মুসিবত দেখাবে, ছোট ছোট কিছু আলামত দেখাবে, ছোট ছোট কিছু নিদর্শন দেখাবে, যেই নিদর্শনগুলি একদিন যখন চলতে 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 ছোট্ট নিদর্শনগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় প্রায় 10টা বা তার চেয়ে বেশি কিছু নিদর্শন পৃথিবীর জমিনে দেখাবে। যেই দিন 10টা নিদর্শন শেষ হয়ে যাবে, আল্লাহ তারপরে দুনিয়াটা ধ্বংস করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ছোট ছোট নিদর্শন কি বলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুহিজাল ফায়ুদ দিওয়ালান, হে দুনিয়ার মানুষেরা শুনো, যখন রাষ্ট্রের চেয়ারের যারা মালিক হবেন, রাষ্ট্রের যারা চেয়ারে বসে বসে লাঠি ঘোরাবে, রাষ্ট্রের দায়িত্ব যারা যেই সমস্ত ব্যক্তিগুলি পালন করবে, যে যেই জায়গায় বসো, ওই ব্যক্তি যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় কোষাগারের মালকে নিজের মাল মনে করবে, তখন আল্লাহর হাবিব বলেন পৃথিবী আর বেশি দিন থাকবে না, অতি স্বল্প সময়ে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। হুজুর এটা কেমন কথা? রাষ্ট্রীয় সম্পদ নিজের মাল কেমনে হয়, এটা বোঝার দরকার আছে না নাই? আমাদের দেশে যখন সংসদের মধ্যে বাজেট হয় 1 কোটি টাকা, কত টাকা? এখন যেই জায়গার জন্য বাজেট কই, যে রাস্তার জন্য বাজেট কই, যে ব্রিজের জন্য বাজেট কই, ওখানে আস্তে আস্তে ওই 1 কোটি টাকা 10 লক্ষ টাকায় পরিণত হয়, বাকি 90 লক্ষ টাকা উদাও হয়ে যায়। আছে না? আছে না? হারিয়ে যায়, বাট হাওয়ার সাথে মিশে যায়। যেই সমস্ত ভাইয়েরা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদকে নিজের পকেটে, নিজের ভূগোলের নিচে ঢুকিয়ে নিবে, আর ওই জায়গার মধ্যে দুখাবাজি করবে, ব্রিজ তৈরি করার সময় যখন আপনার বাঁশ ঢুকিয়ে দিবে, রড নিয়ে ফেলবে, রাস্তার মেম্বার সাহেব রাস্তার ইট সলিউশনের কাজ করতেছে, যখন নিজের বাড়ির সামনে কয়েকটা ইট রাস্তায় বসিয়ে যখন অতিরিক্ত কিছু জিনিস উদ্ধৃত রয়ে গেল, ওই ইটগুলি যখন বুঝবেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব যখন নিজের বাসায় নিয়ে যাবে, তখন মনে করবেন কিয়ামত আর বেশি দূরে না।
কথা বুঝতে পেরেছেন? আপনাদের এদিকে নয়, এদিকে তো খুব ভালো, বিভিন্ন জায়গায় এরকম দেখা যায়, আছে না? নাই বোধহয় আছে, কথা বলতে হবে। আমার ভাইয়েরা, এই পরিস্থিতি যখন রাষ্ট্রের মধ্যে চলবে, বুঝতে হবে পৃথিবী আর বেশি দিন থাকবে না। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় নম্বরে বলেন, ওয়াল আমানাতু মাগরামান, আমানতকে গনিমত মনে করবে। গনিমত মানে হলো আপনার যুদ্ধে অর্জিত সম্পদ, যেটা মুসলমানের জন্য হালাল। এইরকম নিজের অর্জিত সম্পদ মনে করবে আমানতকে। আমানত মানে আমি আপনার কাছে 500 টাকা জমা দিলাম, 5 দিন পরে নিয়ে যাব। আপনি তো মারো খেয়ে ফেলছেন, বাজারে গিয়ে ইলিশ মাছ আর বেগুন দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে ফেলছেন। আমি যখন গিয়ে আমার টাকা দেন, তখন বলবেন যে কিসের টাকা দিছস? যখন সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ যখন আপনার এরকম আমানতের টাকাকে নিজের সম্পদ মনে করে খেয়ে ফেলবে, তখন বুঝতে হবে এই সমাজের মধ্যে বেশি দিন আল্লাহ তাআলা এই পৃথিবীটা বেশি দিন বাঁচিয়ে রাখবে না, অতি স্বল্প সময়ে ভেঙে ফেলবে। 2 নাম্বার, আমানতকে গনিমত মনে করবে, আমানতকে নিজের সম্পদ মনে করবে। আপনার যেমন একজন বাবা মরে যাওয়ার পরে বড় ভাইয়ের কাছে ছোট ভাইগুলি আমানত, ছোট বোনগুলি আমানত, বাবার সম্পদ নির্দিষ্ট ভাইয়ের কাছে পৌঁছে দেওয়াটা আমানত। এই আমানত যখন বড় ভাই তার ছোট ভাই বোনদেরকে না দিয়ে নিজের কবজায় নিয়ে যখন খেয়ে ফেলবেন, এমন আমানত খেয়ানতকারী লোক আছে না নাই? জোরে বলেন, আছে। এই যে আমানত খেয়ানতকারী ব্যক্তি, আপনার যখন আমানতের জন্য আপনার কাছে যখন আসবে, আপনি আমানত দিয়েছেন ঠিকই, কিন্তু সে খেয়ানত করেছে, এমন কাজ সমাজে যখন বারবার শুরু হবে, বুঝতে হবে এটা কিয়ামতের একটা আলামত।